মধ্যে টানাটানি করছো কি? চাইটা কি বলো? আপনার কি চাই বলেন? আপনি এখানে কি করতেছেন? মন্দিরে মন্দিরে এসেছি। আপনি মন্দিরে আসছেন? আপনাকে দেখে তো আমার মনে হয় না আপনি এতটাও আস্তিক যে আপনি মন্দিরে আসবেন। আর পালা গান শুনতেও আপনি আসতে পারেন, এটা আমার বিশ্বাস হয়নি। তাহলে কেন আসছেন? কারেক্ট। আমি এখানে মন্দিরেও আসিনি আর গান শুনতেও আসিনি। আমার কাজ ছিল। কাজ? কি কাজ? উৎসবের কাজ। আমাদের উৎসবের কাজ। আমাদের উৎসবে তো কম ইভেন্ট হয় না, আর সেখানে পারফর্ম করার জন্য প্রচুর আর্টিস্টের প্রয়োজন হয়। আর এখানে বিভিন্ন বিভিন্ন রকম ট্যালেন্ট পাওয়া যায়, তাই পাই দেবো। আমি তোমাকে এত জাস্টিফিকেশন কেন দেবো? এই জায়গাটা তোমার কেনা? বলো, উত্তর আছে? সরো সরো। এই ছোট ছানাটাকে আমার একদম বিশ্বাস হয়নি, কিন্তু উৎসবের ব্যাপারে যখন বলতেছে, হয়তো সত্যি বলতেছে। শিল্পীর খোঁজে উনি এখানে আসতেই পারেন। $20,000 টাকা। এখান থেকে 10,000 আমি মাকে পাঠাবো, আর বাকিটা থেকে একটু একটু করে জমানো শুরু করে আমি শাশুড়ি ম্যাডামকে দিব। কিন্তু গান করি, এটা আমার প্রথম আয়। আমাকে আরো একটা অন্য জরুরি কাজ করতে হবে। বাবা, মম এনেছো যেটা বলেছিলাম? ইয়েস মম। নানান জাতের গজের মালা চুরোয় গো ফুল, কৃষ্ণের চরণে বাজে সোনার নূপুর। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে? সাঁঝের বেলায় যমুনার জল। নাইস, ভেরি নাইস। বাস তাহলে কি কাজ শুরু করবো না তোমাদের? রত্ন, স্যার করছি। আমি যেরম বলবো ঠিক সেইভাবে যেন হয় জিনিসটা, ওকে? বাকিটা আমি করে দিচ্ছি। মম, তুমি বলতে থাকো। হ্যাঁ, বসো দিদি, বসো দিদি। ওমা মাটি, কি গো এগুলো কি? আমি নিজের চেষ্টায় প্রথমবার অনেকগুলো টাকা উপার্জন করছি গো। সেই টাকা দিয়েই আমি বাড়ির সবার জন্য অল্প অল্প করে জিনিস আনছি। ভেরি গুড মাটি, ভেরি গুড। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? আজকে আসলে আমি এক জায়গায় গান গাইতে গেছিলাম গো, সেখানে আমার গান পছন্দ হয়েছে বলে ওরা আমায় অনেকগুলো টাকা দিচ্ছে। আমি ভাবছিলামই তাই। ভেরি প্রাউড অফ ইউ, সত্যি। আর তা কি কি কিনেছো দেখাবে না? বেশি কিছু কিনতে পারি নাই গো, কিন্তু সবার জন্য অল্প অল্প জিনিস আনছি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার। দেখি। এই দেখো, জেঠিমনির জন্য এই শাড়িটা আনছি। ভালো হয়েছে না? বাবা, এটা তো খুব সুন্দর।
নাইস চয়েস মাটি, মা কিন্তু এটা পেলে খুব খুশি হবে। দাঁড়াও, তোমার আরো দেখাচ্ছি আমি। ওরে বাবা, তুমি কি কাজ করেছো মাটি? বাবা তো এটা পেয়ে আনন্দে একবার বাড়ি মাথায় তুলবে। আরো আছে গো, দাঁড়াও দেখাচ্ছি। এইটা দেখো, শাশুড়ি ম্যাডামের জন্য আনছি এটা। মাটি, এটা কিন্তু দারুণ দেখতে, তবে রেগে গেলে আবার এটা ছুঁড়ে আমাদের মারবে ঠারবে না তো? দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে গো। আবার আমার জন্য? এই নাও বসু দিদি, এটা তোমার জন্য। সুন্দর না? মাটি সুন্দর তো বটেই, কিন্তু তুমি যে কেন শুধু শুধু আবার আমার জন্য কিনে টাকা নষ্ট করতে গেলে জানি না। এরকম কেন বলতেছো বসু দিদি? আমি বাড়ির সবার জন্য জিনিস আনছি, আর তোমার জন্য আনবো নি? আচ্ছা বুঝেছি, তবে যখন সবার জন্য আনলেই তখন আমার ভাইটা কেন বাদ গেল? বাদ যাবেন কেন আবার? ওনার জন্যও আনছি, ওনার জন্য একটা জামা আনছি আমি। কদিন আগে আমি ওনার জামাটা ছেড়ে দিয়েছিলাম, এই জামাটা দিয়ে সেইটারই ভরপাই করে দিব। যাই হোক বসু দিদি, অনেক রাত হয়ে গেছে গো, কাল সকাল হলে জিনিসগুলো সবার হাতে হাতে তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, না এটাও রেখে দাও তাহলে। হ্যাঁ, ঢুকে রাখি। মাটি, আমি একটু আসছি। হ্যাঁ, আরে বাবা, আমি কি করে জানবো? আমি কি ওইসবের মধ্যে থাকি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। কি ব্যাপারে তোর? কোথায় যাচ্ছিস? অনেকদিন ধরে দেখছি ইগনোর করছিস তো। কি ব্যাপার বল, রেগে আছিস? এই তুমি ওকে ছাড় আমাকে। তুই রাগনাও তো কাজ করলে আমি কি করবো? হাসবো? ড্রামা না, কম্পেনসেট করতে হবে তো। বল কি করবো? মানাতে চাইছিস তো তুই আমার কাছে এখানে সময় নষ্ট কেন করছিস বলতো? যাকে মানানো উচিত তার কাছে যা না। মানে কি বলি, কাকে মানাবো? ভাই তুই না দয়া করে নাটকটা করিস না প্লিজ। এমন ভান করছিস না তুই কিচ্ছু বুঝিস না, অথচ তুই সব বুঝিস। যে মেয়েটা তোর জন্য এত কিছু করছে, সব সময় তোর কথা ভাবছে, তোর জন্য কেয়ার করছে, তাকে তুই যখন যা মুখে আসে তাই বলতে থাকিস। মেয়েটা তোর প্রাণ বাঁচানোর জন্য এত কিছু করেছে ভাই, তারপরে সে বোধহয় এটা ডিজার্ভ করে না তোর থেকে। আমি যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ একটু ভেবে দেখিস। বসতি ঠিকই বলেছে, মাটির সাথে আমি একটু বেশি রুড বিহেভ করি। যতই হোক ও তো সত্যি আমার জন্য অনেক কিছু করেছে। না, ওকে আমার কিছু হলেও সারপ্রাইজ দেওয়া উচিত। বাট মাটি খুশি হবে কিসে? কি দেওয়া যায় ওকে? হ্যাঁ, মাটির জন্য একটা রিল বানালে কেমন হয়? ইয়েস, লেটস শুট আ রিল।
জামাটা পছন্দ হবে তো? ভাই বলছি, তুই তো খেলার পাতাটা দেখছিস না, দে না। কি গো, তোমরা চাটা কেউ পাওনি? এই মেয়েটা না, মাটি মাটি কোথায় তুমি? আরে আমাদের সকালের চা কোথায়? বলছি কতক্ষণ আর মাটির জন্য অপেক্ষা করবে? আমি করে দিচ্ছি, দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ, সেটাই ভালো। বাড়ির কাজকর্মে যে বেশি পোক্ত তারই তো সব দিকে নজর রাখা উচিত, তাই না? দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এটা তোমার কাজ নয়, এটা যার কাজ সেই করবে। কি হলো মাটি, আমরা কতক্ষণ বসে থাকবো চায়ের জন্য? তুমি কোথায় মাটি? মিস্টার লাহিড়ী, আসবো? আরে আসুন আসুন, হঠাৎ এত সকাল সকাল? গুড মর্নিং। সকাল সকাল এসে হাজির হলাম, ডিস্টার্ব হলো নাকি? না না, ডিস্টার্ব করার কিছু নেই। বলুন কি বলবেন, আর্জেন্ট কিছু? হ্যাঁ, একটু আর্জেন্ট তো বটেই, না হলে সাত সকালে এসে কেন আপনাদের ডিস্টার্ব করব? বলুন। আপনাদের বাড়ি বৌমা এত ভালো নাচ করে, আমাদের কাছে কোনো খবর ছিল না। আপনারা জানেন তো? হ্যাঁ, আমাদের বৌমা মাটি খুব ভালো পটের গান করে। তা আপনারা জানলেন কি করে? না, পটের গান না, হট গান। কি বললেন? আসলে বলছিলাম কি, আপনাদের বাড়ির বৌমা বারে গিয়ে গান গাইবে, এটা আমরা ঠিক অ্যাকসেপ্ট করতে পারছিলাম না কি। যদিও হতেই পারে, এখন তো অনেক কিছুই হয়। কাকা, আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আগামী পরশু আমাদের পাড়ায় একটা ফাংশন আছে, আপনাদের বৌমা যদি ওই ফাংশনে একটু পারফর্ম করেন, মানে একটু নেচে দেন, তাহলে। কি বলতে কি চাইছেন আপনারা? আমাদের বাড়ির বৌমা আপনাদের ফাংশনে গিয়ে নাচবে? বাড়ি গিয়ে উনি যদি নাচ গান করতে পারেন, তাহলে আমাদের বিচিত্রা অনুষ্ঠান কি দোষ করলো? বরং আমাদের বিচিত্রা অনুষ্ঠানে উনি নাচ গান করলে পরে ওনার সম্মানটা আরো বেশি পাবেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সকাল সকাল বাড়ি বয়ে এসে ঠাট্টা মারতে এসছে, আর কি করতে এসছে? আমরা আপনাদের সঙ্গে ঠাট্টা করছি বলে মনে হয়? দাঁড়ান, এক মিনিট। হ্যাঁ, তাহলে এটা কি দেখুন, কি এটা? आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, वक्त बर्बाद न बिन बात की बात। এই ভিডিওটা তো দাদা ভাইকে দেখাতেই হচ্ছে। ডার্লিং, এসব কি? কই দেখি 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 আমি ভিডিওটা একটু নিচ্ছি। হ্যাঁ, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आंखों से लीजिए।
সরাও সরাও আমার সাথে থেকে, সরাও। মাটি, মাটি, কোথায় তুমি? মাটি, এই তো শাশুড়ি ম্যাডাম, ডাকতেছিলেন? এরা কি বলছেন তোমার সম্পর্কে? কি বলতেছেন? বলছি আপনি যদি আমাদের ফাংশনে একটু নেচে আপনি আসতে পারেন, ইনফ্যাক্ট আপনারা আসতে পারেন। না মানে উনি আমাদের ফাংশনে আমি বলছি আপনারা আসতে পারেন। নাচবেন কিনা সেটা একটু মানে যদি সিকিউরিটি ডাকতে হবে। না ঠিক আছে, চল। ও জেঠিমণি, কিছু হয়েছে গো? শাশুড়ি ম্যাডাম, কি কি হয়েছে আমি কিছু বুঝতে পারতেছি না। আপনারা আমায় বলবেন কি হয়েছে? আমি সত্যি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। মাটি, কিচ্ছু বুঝতে পারছো না? হ্যাঁ, এইবার বুঝতে পারবে সব। বুঝেও না বোঝার নাটকটা ভালোই করছে। না দেখো, দেখো, বুঝতে পারছো? बाहों को दीजिए आज की रात मजा हुस्न का आंखों से लीजिए आज এসব কি? কি এসব? একদম নাটক করো না মাটি। ছি 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 ছি। তুমি নাকি এই লাহিড়ী বাড়ির বউ? না, এটা আমি না। বিশ্বাস করেন, এটা আমি না, এটা অন্য কিছু, এটা আমি না। শাট আপ মাটি, তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু তুমি তুমি এই লাহিড়ী বাড়ির মান সম্মান সবটা ধুলোয় মিশিয়ে দিলে। এই বাড়ির বউ হয়ে তুমি ডান্স বারে গিয়ে ডান্স, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না। ডার্লিং, আমি তো ভাবতে পারছি না। আমার দেখো, আমার তো হাত পা কাঁপছে, কেমন মাথাও ঘুরছে। আমাদের পাড়ার লোকজন ভিডিও দেখে নিয়েছে, মানে ভিডিওটা তো ভালোই ভাইরাল হয়েছে, ছড়িয়ে গেছে। মানে তুমি বুঝতে পারছো, এতক্ষণে গোটা সোসাইটিতে আমরা হাসির খোরাক হয়ে গেছি। ছি ছি ছি। কথায় আছে না, স্বভাব যায় না বলে। এটা কি সত্যি? এখানে তুমি মিথ্যের কি দেখলে? সত্যি, একদম ঠিক কথা। কাক না ময়ূরের পাখা লাগালেও সে ময়ূর হয় না, কাকই তাকে। মাটি আজকে সেটা আমাদের সবার সামনে প্রমাণ করে দিল। অ্যাবসলিউটলি কারেক্ট। ছোট লোক তো চিরকাল ছোট লোকই থাকবে, তাই না? সত্যি টাকার জন্য তুমি এত নিচে নামলে মাটি? বলো, কি এক্সকিউজ আছে তোমার? বলো বলো। এসব কিছু মিথ্যে। মিথ্যে? তাহলে সত্যিটা কি বলো? তুমি গান গাওনি ওখানে? আমি গান গাইছি, কিন্তু আসল নকল কিছু জানতে না আমি। কি হয়েছে বলো? তুমি গান গেয়েছো, হ্যাঁ কি না? আমি গাইছি, কিন্তু আবার কি? তুমি গান গাইতে যাওনি কালকে? তুমি তো নিজে আমায় বলে গেলে বাড়ি থেকে যখন বেরোচ্ছে, তোমার মনে নেই তুমি গান গাইতে যাচ্ছ? তার মানে এইখান থেকে বেরিয়ে তুমি বাড়ি গেলে গান গাইতে? এইভাবে আমাদের সবার মুখ পোড়ালে তুমি? Shame on you, মাটি, shame on you!
বহিরঙ্গ দেখাবে মাটি। এক সেকেন্ড এত কথা হচ্ছে, কিন্তু কিন্তু এই কথাগুলো আমি এক্ষুনি বিশ্বাস করতে পারছি না। মানে নিজের চোখে দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তো বসুধা আমরা এটা ধরে নিতে পারি যে তুমি ওকে হেল্প করেছো এই কাজে, নাকি? সত্যি বলো তো। বসু, আর একটাও কথা বলবি না তুই। চুপ চুপ মানে চুপ, ব্যাস। আমাদের বাড়িতে কাজ করে তো তুমি টাকা পাচ্ছ মাটি, তাতেও তোমার লোভ মিটছে না? খাই মিটছে না আবার কি? মাটি মাটি, আমি জানতাম যে তুমি বেহায়া মেয়ে, কিন্তু তুমি যে এতটা অসভ্য মেয়ে আমি জানতাম না। তুমি তো আমাদের বাড়ি থেকে বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দিলে।